আমরা সবাই সবাই কথাগুলো একটু সোজা করে সম্মানিত মুসলমান ইকরাম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মুহতারাম হাজিরিন, আজকের মাহফিল আহসানুল্লাহ আমার সাথী শ্বশুর ভাই, আমি গত রাত যখন 4টার সময় ওনার মৃত্যু সংবাদটা শুনলাম, প্রথমে বিশ্বাস করতে পারিনি যে এত এবং এত শক্তিশালীর জন্য এত সময় দুনিয়া থেকে বিদায় নিল। কিন্তু তাৎক্ষণিক আমি ওই আয়াতের দিকে লক্ষ্য করলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোরআন কারীমের মধ্যে ৬,৬৬৮ আয়াত মতান্তর কম বেশি থাকতে পারে। একজন ব্যক্তি যদি আল্লাহ মাফ করে, একজন ব্যক্তি ইচ্ছা করে যে কোরআন কারীমের আয়াত আমি অমান্য করলাম, সমস্ত আয়াত আমি অবিশ্বাস করলাম, কিন্তু একটা আয়াতকে অবিশ্বাস করার কোন সুযোগ নেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত অস্বীকার করার, এই আয়াত অস্বীকার করার মতো কোন মানুষ আজ পর্যন্ত হয় নাই, হবে না। সুতরাং আমরা প্রত্যেকেই মরণশীল। কি বলেন, কেউ দুনিয়াতে আজীবন বেঁচে থাকার মতো কোন সুযোগ আছে কিনা? নাই। যেহেতু আমরা মরণশীল, এই দুনিয়া আমাদের একটা সফরের জায়গা। সফরে যেরকম মানুষ দীর্ঘদিন থাকে না, ঠিক দুনিয়াতেও মানুষ দীর্ঘদিন বসবাস করতে পারবে না। আমাদের মূল গন্তব্য হলো জান্নাত। আমাদেরকে জান্নাতে যাইতে হবে, আর জান্নাতে যাওয়ার জন্য পথ হলো মৃত্যু। মৃত্যু। এই মৃত্যু আমাদেরকে সকলের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো মৃত্যু আসার আগে আগে আমাদের আখিরাতের যে সম্মান, আখিরাতের যে পুঁজি, নেক আমল, ওই নেক আমল আমরা প্রত্যেকে অর্জন করা দরকার আছে কিনা? আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব যে রমজানগুলো আমাদের থেকে দূর হয়েছে, সামনে যে রোজাগুলো আছে আমরা যেন সঠিকভাবে রোজাগুলো পালন করতে পারি। আমরা যেন ৫ ওয়াক্ত নামাজ, তারাবি, জিকির আজকার বেশি বেশি করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে প্রদান করুন। এবং যেহেতু আমি ওনাদের ফ্যামিলির একজন জামাই, রামগুটি আসলেই আমি বাড়ি থেকে যখন বের হতাম রামগুটি আসার জন্য, তখনই মনে মনে ভাবতাম আহসান কাকার সাথে এক কাপ চা খাবো। উনি আমাকে এত পরিমাণ মহব্বত করতেন, আমি ওনাকে রামগুটি আসলে এক নজর ওনাকে না দেখা পর্যন্ত আমার শান্তি হতো না। আমি আজকে এমন একটা জিনিস হারিয়েছি, কি ব্যাপার সেটা আমি অনুভব করতে পারি। তো আমি ওনার ব্যস্তি জানাই হয়ে আপনাদের কাছে ওনার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। ওনার চলাফেরা, কথাবার্তা, লেনদেন যদি কাহার সাথে কোন প্রকার ত্রুটি হয়ে থাকে, আল্লাহ রাস্তা আপনারা ওনাকে মাফ করে দেবেন। এবং ওনার 2টা ছেলে, একটা মেয়ে আছে। মেয়েটা মাত্র বিবাহ হয়েছে, কিন্তু এখনো স্বামীর আমরা যারা এখানে পরিবারের মুরব্বী আছি, আমি ওনাদের পরিবারের মুরব্বীদের কাছে উদাত্ত আহ্বান করব, আপনারা সবসময় তাদের দিকে এক নজর দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জাযাকে কবুল করুন। সকলে বলুন আমিন। এখন জানাজা হবে।